আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা আম্মা বাদ। প্রশ্ন এসেছে, কোনো একজন ব্যক্তি কোনো পণ্যের সিজনের সময় পণ্যটি কিনে রেখেছেন, যখন পণ্যের দাম বাড়বে তখন এটি তিনি বিক্রি করবেন। এইভাবে কোনো পণ্য মজুদ করে রাখা এবং পরবর্তীতে সিজনে বেশি দামে বিক্রি করা এটি জায়েজ আছে কিনা। প্রথমত আমরা বলি যে আপনার এবং আমার যিনি এই কাজটি করছেন তার নিয়ত কি, ইন্টেনশন কি, এবং মার্কেটে এটার প্রভাব কীভাবে তৈরি হচ্ছে তার উপর ভিত্তি করে মূলত আমাদেরকে মাসালা দিতে হবে। মনে রাখতে হবে যে এটি যেহেতু ব্যবসা, আর ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম ইনকাম হচ্ছে ব্যক্তি তার হালাল বিজনেসের মাধ্যমে যা ইনকাম করে, আয় করে, এটি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ইনকাম বা উপার্জন। অতএব এটি তো ব্যবসা, অতএব ব্যবসার কারণে প্রথমত আমরা মোটা দাগে বলতে পারি এটি হালাল। কারণ আসলুশ শাইই ফিল মুআমালাতি আল ইবাহা, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, যে মূল বিষয় হচ্ছে এটা জায়েজ। এই মূলনীতি হচ্ছে শরিয়ার মূলনীতি, এই মূলনীতির কথা আমরা বললাম। দ্বিতীয়ত হচ্ছে তার নিয়তটাকে, ইন্টেনশনটাকে। ইন্টেনশন যদি এমন হয় যে ব্যক্তি এগুলো কিনেছেন এবং তিনি জানেন যে মার্কেটে আর্টিফিশিয়াল ক্রাইসিস তিনি তৈরি করবেন, এর মাধ্যমে হঠাৎ করে তিনি মার্কেটে এই পণ্যের তিনি একটি ক্রাইসিস, অর্থাৎ এখানে হঠাৎ করে এই পণ্য মার্কেটে থাকবে না, এর কারণে তিনি তখন এগুলোকে গুদামজাত করে রাখবেন, আরও অনেক দাম বাড়বে, আরও অনেক দাম বাড়বে। অথবা মার্কেট থেকে তিনি এগুলো কিনে নিয়ে এসেছেন এবং তিনি এগুলো গুদামজাত করে রেখেছেন এবং মার্কেটে এই পণ্য নাই, হাহাকার পড়ে গেছে, দাম বেড়েছে, তখন তিনি এগুলো কম কম করে তিনি বিক্রি করেন। তার কারণে মার্কেটে দাম বেড়ে গিয়েছে। যদি এমনটি হয় তাহলে তিনি কবিরা গুনাহগার হবেন। রাসূল বলেছেন আল মুহতাকিরু খাতিউন, যে এমনভাবে কোনো জিনিস, কোনো পণ্যকে মজুদ করে রাখে মার্কেটের দাম বাড়ানোর জন্যে এবং এই কারণে মার্কেটের দাম বেড়ে গিয়েছে, তাহলে এই ব্যক্তি অপরাধী। এই ব্যক্তির কাছ থেকে এই পণ্যগুলো রাষ্ট্র অথবা প্রশাসন তার কাছ থেকে এগুলো প্রয়োজনে তাকে বাধ্য করবে এগুলো বাজারে বিক্রি করে দেওয়ার জন্য, অথবা তার কাছ থেকে এগুলো নিয়ে আসা হবে এবং মার্কেটে এগুলোকে অবারিত উন্মুক্ত করে দেওয়া হবে, যেন সাধারণ মানুষ এগুলো তারা কিনে নিতে পারেন এবং তাদের প্রয়োজনগুলো তারা মেটাতে পারেন। তৃতীয়ত যে বিষয়টি বলতে চাই তা হলো যে এমনিতেই তো কোনো একটি পণ্যের যখন সিজন থাকবে না তখন তার দাম এমনি ন্যাচারালি বাড়ে। ফলে আপনি যেমন ধরুন আলু অথবা পটল, আলু অথবা ধরুন পেঁয়াজ অথবা রসুন অথবা এমন কোনো জিনিস আপনি কিনে রেখেছেন, এগুলো সিজন আপনি কিনে রেখেছেন, সিজনের পর কিন্তু যখন সিজন থাকবে না তখন এমনি ন্যাচারালি কিছু দাম বাড়বে। তখন আপনি দাম বাড়লে এগুলো আপনি বাজারে বিক্রি করে দিলেন, আপনি আরও গুদামজাত করে রাখলেন না, অনেক ক্রাইসিস তৈরি হয়েছে, তারপর আপনি বিক্রি করছেন, আরও দাম বাড়বে, আরও দাম বাড়বে, তারপর আপনি বিক্রি করে দেবেন। এই জাতীয় মানসিকতা ঠিক নয়। এমনিতে ন্যাচারালি দাম বাড়লে আপনি এগুলো বিক্রি করে দেবেন, এটি প্রত্যেকের জন্য জায়েজ। আপনি বিজনেস করেন কি করেন না, আপনি সিজনালি এমন কোনো পণ্য কিনে রেখে তারপরে এগুলোকে আপনি সিজনের বাইরে একটু বেশি দামে বিক্রি করার জন্য আপনি এগুলো রেখে দিতে পারেন। কারণ এখানে ব্যবসার ক্ষেত্রে যে লাভ এবং লসের যে রিস্ক আছে, রিস্ক ইনভলভমেন্ট এখানে আছে। পণ্যের দাম পরে বাড়তেও পারে, কখনো কমতেও পারে। আবার যে পণ্য আপনি কিনে রেখেছেন এখানে হুবহু এমন থাকবে তা কিন্তু নয়, এখানে ওজনে কমে যাবে অথবা ধরুন এগুলো ধরুন কিছু নষ্ট হয়ে যাবে। ফলে আপনি এই ব্যবসা করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তৃতীয়ত এখানে মূলনীতি হলো যে আপনি যদি এমন কোনো পণ্য কেনেন, ওই পণ্য যার কাছ থেকে কিনেছেন আপনি যদি সেখানেই রেখে দেন, তাহলে এই ব্যক্তিকে তার জন্য আপনাকে ভাড়া দিয়ে তার কাছ থেকে নিতে হবে। যেমন ধরুন আমাদের দেশে যা হয় যে আপনি আম কিনেছেন, ওই ব্যক্তির আম গাছে আম রয়ে গিয়েছে, অথবা কোনো গাছ আপনি কিনলেন, ওই ব্যক্তির জায়গায় ওই গাছ রয়ে গিয়েছে, আপনি 20 বছর 30 বছর ওই গাছ রেখে দিলেন, 30 বছর পর আপনি ওই গাছ কেটে নেবেন। ওই ব্যক্তির যে মাটি থেকে এখানে সেই যে এই গাছ যে বিভিন্ন খাবার গ্রহণ করলো, এই মাটি যে ব্যবহার করলো, তার কারণে ওই ব্যক্তিকে ইজারা আপনাকে দিতে হবে। যদি ইজারা আপনি না দেন তাহলে এটি জায়েজ হবে না। যেমনিভাবে আমরা মনে করতে পারি কেউ ইটের ভাড়া থেকে ইট কিনে রেখেছে, যখন ইট প্রডিউস হয়েছিল তখন কিনে রেখেছে, পরে দাম বাড়লে তিনি বিক্রি করবেন, এটা তার জন্য জায়েজ। কিন্তু ওই ইটের ভাটায় যখন তিনি ইট রেখে দেবেন, ওই সময় তাকে অবশ্যই ওইখানে রাখার জন্য তাকে ইজারা বা ভাড়া তাকে প্রদান করতে হবে, অথবা ওই ব্যক্তির সাথে এমন চুক্তি থাকতে হবে। আবার চুক্তি যেন এমন না হয়, কারণ একটি চুক্তির সাথে দুটো চুক্তি করা যায় না, এটা আমরা জানি। তাহলে যে আপনি কিনলেন ইট, কিন্তু আবার আপনি শর্ত জুড়ে দিলেন ইট আমি কিনলাম বটে, কিন্তু আপনার এখানে আমি রাখবো, 6 মাস পরে আমি নেব, এইরকম শর্ত যদি কেউ কেনার সাথে যদি জুড়ে দেন তাহলে তার এই চুক্তি হবে না, চুক্তিটা ইসলামী শরীয়তে বৈধ হবে না। ফলে তিনি ওইখানে চুক্তি করলে আলাদা চুক্তি করতে হবে, ইজারা হিসেবে তাকে ভাড়া দিতে হবে, পরবর্তীতে তিনি এগুলো দাম বাড়লে তিনি বিক্রি করে দেবেন। কিন্তু কোনো অবস্থায় বাজারে তার কারণে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে, সাধারণ মানুষ বা ক্রেতারা, ভোক্তারা তারা ক্ষতিগ্রস্ত হবেন, এমনটা করা যাবে না। যখনই মার্কেটে ক্রাইসিস তৈরি হবে তখন তিনি এগুলো বাজারে বিক্রি করে দেবেন, যতটুকু লাভ হবে ততটুকু নিয়ে তিনি সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বারাকা প্রদান করবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।